আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 8 ক্লাস 5 এর ইউনিট 8 টা আমরা দেখব রাইট মি সুন। আচ্ছা, বলছে হচ্ছে লিসেন অ্যান্ড রিড। সীমা ইজ অ্যাট হোম টুডে। তাহলে সীমা হচ্ছে আজকে তার বাসায় আছে। শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। আচ্ছা, শি ডিডন্ট গো টু স্কুল। সে স্কুলে যাইতে পারলো না বিকজ শি ইজ ইল। এর কারণ হচ্ছে সে অসুস্থ। শি হ্যাজ আ কাফ অ্যান্ড আ সোর থ্রট। আচ্ছা, কাফ শব্দ হচ্ছে কাশি, তার ছিল কাশি ছিল, অ্যান্ড আ সোর সোর শব্দ হচ্ছে ব্যথা, থ্রট অর্থ হচ্ছে গলা, তাহলে তার গলায় ব্যথা ছিল। একসাথে কাশি কাশি ছিল, আরেকসাথে গলায় ব্যথা ছিল। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ আ ফিভার। তাহলে বলছে হচ্ছে সে আরো অনুভব করে উষ্ণতা। ওয়ার্ম শব্দ হচ্ছে উষ্ণ বা গরম, সে আরো গরম হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে তার জ্বর ছিল সাথে। শি হ্যাজ দ্য ফ্লু, তার কি ছিল? ফ্লুয়েঞ্জা বা ফ্লু ছিল। দ্য ডক্টর ভিজিটেড সিমা লাস্ট নাইট। তাহলে ডক্টর তাকে দেখতে আসলো গত রাত্রে। লাস্ট নাইট শব্দ হচ্ছে গত রাত্রে, ভিজিট শব্দ হচ্ছে পরিদর্শন করা বা দেখতে আসা। দেখতে আসলো গত রাত্রে। শি নিডস সাম মেডিসিন, তার কিছু মেডিসিনের প্রয়োজন ছিল বা দরকার ছিল। হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন। হি অলসো টোল্ড হার, তাহলে ওই ডক্টর তাকে বলেছিল, তাকে বলেছিল হোয়াট টু ডু ইন অর্ডার টু ডু ওয়েল সুন। তাহলে বলছে আসলে কি করতে হবে ইন অর্ডার টু গেট ওয়েল সুন, খুব দ্রুত ভালো হইতে গেলে বা সুস্থ হইতে গেলে কি করতে হবে সেটা বলছিল। দ্য ডক্টরস অ্যাডভাইস, তাহলে এই ডক্টরের অ্যাডভাইস গুলো ছিল, অ্যাডভাইস শব্দ উপদেশ, উপদেশগুলো ছিল কি? ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি। তাহলে বলছে হচ্ছে খাবারগুলো খাইতে, যে খাবারগুলো আমাদের বডিতে কি দিচ্ছে? এনার্জি দিচ্ছে, শক্তি দিচ্ছে। ট্রাই টু ইট, খাওয়ার চেষ্টা করতে বলছে। ইভেন ইফ ইউ আরেন্ট হাংরি, যদিও না তুমি ক্ষুধার্ত হও তারপরে তোমাকে খাইতে বলছে। দ্যাট মিনস ক্ষুধা লাগে নাই, তারপরেও কিছুটা খাইতে বলছে। ইউ নিড টু বি স্ট্রং, তোমাকে স্ট্রং হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তার বলছে হচ্ছে রেস্ট। আমাদের পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে রেস্ট। রেস্ট নিতে বলছে। স্টে অ্যাট হোম, বাসায় থাকতে বলছে। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, তাহলে বলছে হচ্ছে স্কুলে অথবা কাজ যাইতে নিষেধ করছে। ক্লিয়ার? তারপর হচ্ছে ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস, তাহলে বলছে যে প্রচুর পরিমাণে পানি খাইতে বলছে অথবা জুস খাইতে বলছে। দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্কস, তাহলে বলছে তারা এগুলো খুবই ভালো সফট ড্রিঙ্কের তুলনায়। সফট ড্রিঙ্ক বলতে আমরা যে মজো টজো বা কোক টোক যেগুলো বুঝি, এগুলোকে বলা হচ্ছে সফট ড্রিঙ্কস। তাহলে সফট ড্রিঙ্কের তুলনায় পানি অথবা জুস এগুলো খুবই উপকারী। আর দে কাফিং অর স্নিজিং, ঠিক আছে? আর ইউ কাফিং অর স্নিজিং, বলছে হচ্ছে তুমি কি কফ হচ্ছে কাফিং শব্দ হচ্ছে কাশি দেওয়া, তুমি কাশতেছো, অথবা স্নিজিং, স্নিজিং শব্দ হচ্ছে সর্দি যেটা, ঠিক আছে? কভার ইয়োর মাউথ অ্যান্ড নোজ, তাহলে বলছে হচ্ছে যদি কাফ এবং সর্দি যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে মুখ এবং নাককে ঢেকে রাখতে বলছে। কভার অর্থে ঢেকে রাখা। ইজ আ টিস্যু, টিস্যু ব্যবহার করতে বলছে। নট ইয়োর হ্যান্ড, তোমার হাত ব্যবহার করা যাবে না। দ্যাট মিনস আমরা অনেক সময় নাক পরিষ্কার করতে গেলে হাত দিয়ে টান দিই, এই জিনিসটা করা যাবে না। আমাদের ব্যবহার করতে হবে টিস্যু ব্যবহার করতে হবে। ওয়াশ ইয়োর হ্যান্ডস রেগুলারলি, তোমার হাত নিয়মিত ধুইতে হবে। এরপর হচ্ছে ইউজ ইউর ওন প্লেট, নিজের প্লেট ব্যবহার করতে বলছে। গ্লাস অ্যান্ড কাপ, এবং নিজের কাপ ব্যবহার করতে বলছে। আদার পিপল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস, বলছে হচ্ছে অন্যান্য যে মানুষ যারা আছে, পরিবারের অন্যান্য লোকজন যারা আছে, ক্যান ক্যাচ ইউর ইলনেস, ক্যাচ অর্থ ধরা, ধরতে পারবে ইউর ইলনেস তোমার অসুস্থতা। এখানে তোমার অসুস্থতা ধরতে পারবে বলতে দ্যাট মিনস তোমার যে অসুখ যেটা আছে এটা তাদেরও হইতে পারে। ফ্রম দিস থিংস, এই জিনিসগুলো থেকে। দ্যাট মিনস তুমি যে প্লেটে খাবার খাচ্ছ বা যে গ্লাস ব্যবহার করছো এগুলো থেকে তারাও এফেক্টেড হইতে পারে। ওকে, আমাদের ছিল ডক্টর তার অ্যাডভাইস গুলো। আচ্ছা, পরবর্তী হচ্ছে রিড এগেন। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস, তাহলে বলছে হচ্ছে সত্যের জন্য টি লিখতে বলছে, ফলসের জন্য এফ লিখতে বলছে। আচ্ছা, প্রথম যেটা ছিল সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম। তাহলে সীমা ডিডেন্ট গো টু স্কুল, সীমা স্কুলে যাইতে চাইলো না, কারণ ছিল সে বাসায় থাকতে চেয়েছিল। এটা ছিল ফুলস, ফলস ছিল। এর কারণ ছিল হচ্ছে সে মূলত অসুস্থ ছিল। শি ইজ ইল, সে অসুস্থ থাকার কারণে সে স্কুলে যেতে পারে নাই। আচ্ছা, 2 নম্বর যে বলছে সীমা ফিলস ফাইন, সীমা ভালো অনুভব করে, বাট শি হ্যাজ আ স্নোর থ্রট, কিন্তু তার গলায় ব্যথা ছিল। এটা হচ্ছে ব্যাপারটা এমন আসবে যে সীমা ডাজেন্ট ফিল ফাইন, সীমা ভালো অনুভব করেনি। আর বাটের পরিবর্তে অ্যান্ড বসবে। বাট অর্থ হচ্ছে খেয়াল করি, বাট দুইটা ক্লজের মাঝখানে বসে দুইটা ভিন্ন অর্থ প্রকাশ করে, এরকম দুইটা সেন্টেন্সকে একত্র করে। এখানে ফাইন আর এখানে হচ্ছে তার গলায় ব্যথা, দ্যাট মিনস দুইটা আলাদা আলাদা সেন্টেন্স, সেক্ষেত্রে হচ্ছে বাট বসে। কিন্তু আমরা যদি বলি ডাজেন্ট ফিল ফাইন, ভালো অনুভব করেনি এবং তার গলায় ব্যথা ছিল। ক্লিয়ার? ব্যাপারটা এমন হলে আমাদের এখানে অ্যান্ড বসবে, আর এটা ছিল ফলস। আচ্ছা, 3 নম্বর যেটা বলছে হচ্ছে সীমা ইজ ওয়ার্ম বিকজ শি হ্যাজ আ ফিভার।
তাহলে সীমা উষ্ণতা অনুভব করে কারণ তার কি ছিল, জ্বর ছিল। ডেফিনেটলি এটা ট্রু হইলো। তারপর বলছে হচ্ছে সীমা শুড ইট ইভেন শি ডাজেন্ট ফিল হাংরি। বলছে সীমা খাইতে বলছে যদিও সে অসুস্থতা যদিও সে ক্ষুধা অনুভব না করে। ফিল হাংরি, হাংরি হচ্ছে ক্ষুধা, ক্ষুধা অনুভব যদি নাও করে তারপর তাকে খাইতে হবে। এটা ছিল ট্রু। আচ্ছা, সীমা শুড ট্রাই টু গো টু স্কুল। সীমা কি স্কুলে যাইতে চেষ্টা করা উচিত? এটা ফলস ছিল, তাকে অবশ্যই বাসায় থাকতে হবে। শুডেন্ট ট্রাই টু গো টু স্কুল। তারপর 6 নম্বর যেটা বলছে সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ আ সেম কাপ অ্যান্ড গ্লাস। তাহলে এটা ফলস ছিল, আমাদের ভিন্ন গ্লাস বা ভিন্ন রকম কিছু ব্যবহার করতে বলছে, তাই না? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ আ ডিফারেন্ট কাপ, শুড ইউজ দ্য ডিফারেন্ট কাপ অ্যান্ড গ্লাস। ক্লিয়ার? বলছে হচ্ছে কারেক্ট দ্য ফলস স্টেটমেন্টস, যেগুলো বলছিল এগুলো কারেক্ট করতে বলছে। রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক, তুমি তোমার এগুলোকে তোমার এক্সারসাইজ বুক বা অনুশীলন খাতায় লিখতে বলছে। তা আমি কারেক্ট গুলো বলেই ফেললাম। ওকে, তারপর বলছে হচ্ছে ডি, রিড দ্য টেক্সট এগেইন, টেক্সটটা আবার পড়তে বলছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এবং সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলছে। সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ, সীমা স্কুলে যায়নি, এর কারণ কি ছিল? বিকজ শি ইজ ভেরি উইক অর শি হ্যাজ দ্য ফ্লু, তার কি ছিল? ফ্লু ছিল, অসুস্থতা ছিল, এই জন্য সে যাইতে পারেনি। আমাদের বাকি অপশনগুলো যদি দেখি, শি ওয়েন্ট টু দ্য ডক্টরস অফিস, ডক্টরস অফিসের কারণ ডক্টর অফিসে গেছে এই জন্য যাইতে পারেনি, এটা ভুল ছিল। শি ইজ অন হলিডে, সে ছুটি ছিল। শি ইজ হাংরি, সে ছিল হাংরি, অসুস্থ, এগুলো কিছুই না, মূলত ছিল তার ফ্লো। তারপর বলছে হচ্ছে দ্য ডক্টর টোল্ড সীমা টু, তাহলে ডক্টর কি বললো? দ্য ডক্টর টোল্ড সীমা টু, ডক্টর কি বলেছিল? ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ, তাহলে নিজের কাপ এবং প্লেটটা ব্যবহার করতে বলছে। ক্লিয়ার? কাফ ইনটু হার হ্যান্ড, এটা নিষেধ করেছিল। ওয়াশ হার ফেস রেগুলারলি, এটা আমাদের বলেনি। ঠিক আছে? গো টু স্কুল, স্কুলে যেতে নিষেধ করেছিল, বলছে এখানে গো টু স্কুল। তাহলে আমাদের অ্যান্সার পেলাম শুধু এটাই, ইউজ হার ওন প্লেট, নিজের প্লেট ব্যবহার করতে বলছে। আচ্ছা, এবার ই নাম্বার ছিল পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। রিড দ্য ডক্টরস অ্যাডভাইস এগেইন, তাহলে ডক্টর যে অ্যাডভাইস যেগুলো ছিল এগুলো আবার পড়তে বলছে আমাদেরকে। সে দ্য অ্যাডভাইস, এবং অ্যাডভাইস গুলো বলতে বলছে। ইউ শুড অর শুডেন্ট, তাহলে বলছে হচ্ছে এগুলো শুড এবং শুডেন্ট দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে বলছে। এক্সাম্পল হিসেবে বলতে পারি ইট ফুড, খাবার খাও, দ্যাট গিভস ইউর বডি এনার্জি, যা তোমার খাবারকে, যা তোমাকে এনার্জি দিবে। তাহলে আমরা শুড এবং শুডেন্ট দ্বারা ব্যবহার করতে পারি কি? ওকে, তাহলে আমাদের অ্যাডভাইস গুলো আবার একটু দেখি। আচ্ছা, বলছে হচ্ছে তাহলে আমরা এখানে শুড এবং স্টুডেন্ট দিয়ে ট্রাই করবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলছে হচ্ছে আমরা ঠিক এই সেন্টেন্সটা এভাবে বলবো, ইউ শুড ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি। ইউ শুড ট্রাই, ইউ শুড ট্রাই, আমরা এখানে কি বলতেছি? ইউ শুড ট্রাই। If you aren't hungry, you should try to eat even if you aren't hungry. You need to be strong. আচ্ছা, বলছে হচ্ছে রেস্ট, তাহলে you should to take rest, or you should to stay at home, you should stay at home. এখানে ডোন্ট দিয়ে বলছে, তাহলে আমরা এটা কি বলবো? you shouldn't go to school, you shouldn't go to school or work. আবার ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস, তাহলে আমরা কি বলবো? বোধক বাক্য, you should drink a lot of water or juice. আচ্ছা, তারপর হচ্ছে আর ইউ, আচ্ছা, কভার ইউর মাউথ অ্যান্ড নোজ, এগুলো আমাদের আদেশমূলক বা আমাদের উপদেশ যেটা হইলো, ঠিক আছে? এগুলো বলছে, এগুলোকে আমরা মূলত হচ্ছে শুড এবং শুডেন্ট দ্বারা বলতেছি। তাহলে বলছে হচ্ছে কাভার ইউর মাউথ অ্যান্ড নোজ, তাহলে ইউ শুড কাভার ইউর মাউথ অ্যান্ড নোজ। তারপর বলছে ইউজ আ টিস্যু, তাহলে ইউ শুড ইউজ আ টিস্যু, নট ইউর হ্যান্ড। আচ্ছা, এবার বলছে হচ্ছে ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, তাহলে আমরা এটা কি বলবো? ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস। You should use your own plate, glass and cup. ওকে, তাহলে আমরা এই এক্সাম্পলটা আমরা দেখে নিলাম। এরপর বলছে হচ্ছে হোল্ড অন। আচ্ছা, তারপর বলছে হচ্ছে রানি নোজ, আমরা এখানে ইয়েলো ক্যান রিড কিছুটা দেখবো। রানি নোজ, হেডেক, স্টমাক এইক, চিলস। ঠিক আছে? রানি নোজ বলতে নাকের সর্দি বলবো। ঠিক আছে? রানি নোজ বলতে নাকের সর্দি। হেডেক শব্দ হচ্ছে মাথা ব্যথা। স্টমাক শব্দের অর্থ হচ্ছে পেট। আর এইক শব্দের হচ্ছে ব্যথা। ক্লিয়ার? তাহলে পেট ব্যথা। চিলস শব্দ হচ্ছে শরীর ঠান্ডা হয়ে যাওয়া বা একেবারে খুব কনকনে ঠান্ডা হয়ে যাচ্ছে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা যে একটা বিষয়, এটাকে বলা হচ্ছে চিলস। ক্লিয়ার? আচ্ছা, রিড সীমাস লেটার টু হার ফ্রেন্ড জেসিকা, তাহলে সীমা লেটারটা পড়তে বলছে যেটা সে জেসিকাকে জন্য লিখছে। ঠিক আছে? ওকে, তাহলে বলছে হচ্ছে এখানে খেয়াল করি, এখানে একটা ঠিকানা হইলো। তারপর ডিয়ার জেসিকা, প্রিয় জেসিকা, হাউ আর ইউ, কেমন আছো তুমি? হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন, তাহলে লন্ডনে ফিরে যাওয়াটা সেটা কেমন ছিল? ট্রিপটা কেমন ছিল? আই এম
at home today. আমি আজকে বাসায় আছি। I have flu. আমার ফ্লু হয়েছে। That means one kind of জ্বর। Clear? ফ্লু। It's awful. Awful শব্দের হচ্ছে ভয়ানক। Awful শব্দের অর্থ ভয়ানক। Awful. ওকে। তারপর বলছে হচ্ছে আই এম কাফিং আ লট। আমি প্রচুর পরিমাণে কাফ হচ্ছে, কাশতেছি। অ্যান্ড আই হ্যাভ রানি নোজ এবং আমার বারবার সর্দি হচ্ছে। ঠিক আছে? নাকে সর্দি। ক্লিয়ার? রানি নোজ বলতে নাকে সর্দি। আই এম ইউজিং আ লট অফ টিস্যুস। আমি প্রচুর পরিমাণে টিস্যু ব্যবহার করতেছি। আই অলসো হ্যাভ ব্যাড হেডেক। আমার আরো খারাপ মাথা ব্যথা আছে। আই ক্যান নট ইট ভেরি মাচ। আমি খুব বেশি পরিমাণে খাইতে পারতেছি না। আই ক্যান নট ইট ভেরি মাচ বিকজ আই হ্যাভ আই স্টমাক এক। আমার এর কারণ হচ্ছে আমার পেটে ব্যথাও আছে। বাট মাই ডক্টর সেইস, কিন্তু আমার ডক্টর বলেছে আই শুড ইট, আমাকে খাইতেই হবে। আই অলসো হ্যাভ আ ফিভার। আমার আরো জ্বর আছে। সামটাইমস আই এম ভেরি ওয়ার্ম। মাঝে মধ্যে আমি খুব গরম হয়ে যাই। দেন আই গেট কোল্ড অ্যান্ড হ্যাভ চিলস। এবং এর পরপরই আমি ঠান্ডা হই এবং আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। ইটস ভেরি স্ট্রেঞ্জ। এটা খুবই খুবই অদ্ভুত, স্ট্রেঞ্জ। আচ্ছা, তারপর বলছে হচ্ছে আই ওয়ান্ট টু গো টু স্কুল এগেইন সুন। আমি খুব দ্রুত স্কুলে যাইতে চাই। মাই ফ্রেন্ডস ক্যান নট সি মি হিয়ার। তাহলে আমার যে বন্ধু বান্ধব তারা আমাকে দেখতে পারতেছে না। বিকজ দে ক্যান গেট ইল ইজিলি। তাহলে আমার বন্ধুরা আমাকে ভিজিট করতে পারতেছে না, সরি, ক্যান নট ভিজিট মি হিয়ার। তাহলে এখানে দেখতে আসতে পারতেছে না, কারণ এর কারণ কি ছিল, যে তারা খুব সহজেই অসুস্থ হয়ে যেতে পারে, এর জন্য তারাও আসতেছে না। আই হোপ ইউ আর ফাইন। আমি আশা করি তুমি ভালো আছো। রাইট টু মি সুন ইউর ফ্রেন্ড সীমা। তাহলে আমাকে খুব দ্রুতই লিখবে তোমার বন্ধু সীমা। আচ্ছা, তাহলে এখানে বলছে যে ফাইন্ড দ্য ফলোইং পার্টস অফ দ্য লেটার। তাহলে এই লেটারের পার্টগুলো দেখতে বলছে ইন অ্যাক্টিভিটি জি, জিতে। ঠিক আছে? এবং এগুলাকে হেডিং, গ্রেডিং, বডি, ক্লোজিং, সিগনেচার, এই চার পাঁচটা ভাগে ভাগ করতে বলছে। আমি যদি একটু জুম আউট করে যদি দেখাই, এখানে ছিল হেডিং। হেডিংটা আমার কি ছিল, এই লেটার হেডিংটুকু ছিল এতটুকু। ক্লিয়ার? এই যে আমি এটাকে একটা কালি দিলাম, কালার করে রাখছি, এটা হচ্ছে আমার হেডিং ছিল। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে হচ্ছে গ্রিটিং। গ্রিটিং হচ্ছে অভিবাদন জানানো বা সম্ভাষণ জানানো। এই গ্রিটিংটা ছিল যে ডিয়ার জেসিকা, হাউ আর ইউ, বা হাউ ওয়াজ, এই এক্সেট্রা, এই লাইনগুলো ছিল হচ্ছে গ্রিটিং বলা যেতে পারে। তারপর বডি। বডি হচ্ছে আমার এই লেটারের মূল যে অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার বডি অংশ হইল। ক্লিয়ার? এটা ছিল বডি। তারপর বলছে হচ্ছে ক্লোজিং। ক্লোজিং কোনটা ছিল, এই যে আমার লাস্ট যে দুইটা লাইন, এটা ছিল ক্লোজিং, শেষ করতেছে, এই দুইটা লাইন হচ্ছে ক্লোজিং ছিল। অ্যান্ড সিগনেচার, আর লাস্ট একটা সিগনেচার, ইউর ফ্রেন্ড সীমা, এটা ছিল আমাদের সিগনেচার অংশ। আচ্ছা, এরপর হচ্ছে পেয়ার ওয়ার্ক, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য লেটার ইন অ্যাক্টিভিটি জি। ওয়াই ইজ সীমা ইউজিং আ লট অফ টিস্যুস। তাহলে সীমা কেন টিস্যু ব্যবহার করতেছে, আমাদের এখানে দেখলে পাবো, এখানে লেখা আছে যে সীমা ইজ ইউজিং লট অফ টিস্যুস বিকজ শি হ্যাজ আ রানি নোজ। তাহলে তার কি ছিল, যে রানি নোজ থাকার কারণে সে প্রচুর পরিমাণে টিস্যু ব্যবহার করেছে। দ্যাট মিনস নাকের সর্দি হলে তো আমরা বারবার টিস্যু ব্যবহার করি, সেটা। ওয়াই কান্ট সীমা ইট ভেরি মাচ। কেন সীমা বেশি খাইতে পারে না, তার একসাথে পেট ব্যথা হচ্ছিল, তাই না? এটা আমরা দেখেছিলাম। তাহলে সীমা ক্যান নট ইট ভেরি মাচ বিকজ শি হ্যাজ আ স্টমাক এক। তাহলে তার পেটে ব্যথা ছিল। সীমা ক্যান নট ইট ভেরি মাচ। আমরা লাইন থেকে, কোশ্চেন থেকে অ্যান্সার লেখার চেষ্টা করব। ডাজ সীমাস ডক্টর ওয়ান্ট হার টু ইট? ইয়েস। আমরা এটার উত্তর সরাসরি বলতেছি ইয়েস, সীমাস ডক্টর ওয়ান্টস। অ্যাজ যোগ হয়েছে, অ্যাজ যোগ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন, সীমাস ডক্টর থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে অ্যাজ যোগ হয়েছে। তাহলে সীমাস ডক্টর ওয়ান্টস হার টু ইট, খাইতে বললো। ক্লিয়ার? তারপর 4 নম্বর যেটি ছিল, ওয়াই ক্যান নট সীমাস ফ্রেন্ডস ভিজিট হার। কেন সীমার ফ্রেন্ডরা তাকে দেখতে আসতে পারে না? সীমাস ফ্রেন্ডস ক্যান নট ভিজিট হার, তাকে দেখতে আসতে পারে না বিকজ দে ক্যান গেট ইল ইজিলি। আমাদের এটা এই যে লাইনে বলা আছে হিয়ার, বিকজ দে ক্যান গেট ইট ইল ইজিলি, তারা খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য তারা আসতে পারতেছে না। ওকে, যে নাম্বার বলছে হচ্ছে রাইট জেসিকাস রিপ্লাই টু সীমা। তাহলে এবার জেসিকার উত্তরটা দেওয়ার জন্য আমরা একটা চিঠি লিখবো, মানে সীমার কোশ্চেন বা সীমাকে রিপ্লাই দেওয়ার জন্য আমরা একটা জেসিকা হয়ে আমরা একটা লেটার লিখবো। বলছে হচ্ছে ইনক্লুড দ্য পার্টস অফ দ্য লেটার। তাহলে লেটার পার্টগুলো বলতে বলছে লিস্টেড ইন অ্যাক্টিভিটি এইচ, যেটা আমাদের এইচ এ দেওয়া আছে। ক্লিয়ার? এই যে এইচ, হেডিং, গ্রিটিং, বডি, ক্লোজিং, সিগনেচার। ইউজ দ্য ফলোইং কিউজ টু রাইট ইউর লেটার। তাহলে বলছে হচ্ছে এই যে কিউজ, যে আমাদের সূত্র যেগুলো হইলো বা আমাদের যেগুলো লিখতে বলছে, এগুলো আমরা সূত্র, আর কি কিউ শব্দ হচ্ছে সূত্র বা নির্দেশনা। ঠিক আছে? তোমার লেটারে এই 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 নির্দেশনাগুলো থাকবে। যেমন এখানে আমাদের রাইট ইউর স্কুল অ্যাড্রেস, এখানে আমাদের স্কুল অ্যাড্রেস থাকবে। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ সাজেস্ট সামথিং দ্যাট সীমা ক্যান ডু টু গেট বেটার।
তাহলে বলছে হচ্ছে সাজেস্ট সামথিং, তাহলে কিছু সাজেস্ট করবে যাতে করে সীমা ভালো অনুভব করে। ক্লিয়ার? ইন সেকেন্ড প্যারাগ্রাফ, তাহলে দ্বিতীয় যে প্যারাগ্রাফ থাকবে সেখানে টেল হার অ্যাবাউট সামথিং হ্যাপনিং অ্যাট ইউর স্কুল, তাহলে তোমার স্কুলে কিছু ঘটছে এই ধরনের কিছু তাকে লিখে পাঠাতে হবে। ইন দ্য লেটার বাই টেলিং সীমা, এটা বলার মাধ্যমে আমরা শেষ করব যে দ্যাট ইউ হোপ শি গেটস বেটার সুন, তুমি দ্রুত ভালো বা সুস্থ হয়ে উঠবে, এটা বলতে বলতে আমরা শেষ করব। সাইন ইউর লেটার, তোমার লেটারে সাইন করো। আচ্ছা, তারপর হচ্ছে লুক অ্যাট দ্য এনভেলপ ফর সীমাস লেটার টু জেসিকা, তাহলে এনভেলপের দিকে তাকাতে বলছে সীমার লেটারের এনভেলপ যেটা জেসিকার জন্য সে পাঠাচ্ছে। রাইট দ্য অ্যাড্রেস অন জেসিকাস এনভেলপ, এবার বলছে হচ্ছে জেসিকার এনভেলপে সীমার জন্য লিখতে বলছে। তাহলে আমি এখানে ছোট করে একটা এনভেলপের উপরে লিখেছি, আপনারা দেখেন ফ্রম জেসিকা টু কার কাছে পাঠাচ্ছে, সীমা, সীমা আহমেদ, নাম ঠিকানা হইলো। ক্লিয়ার? এ ব্লক মিরপুর, ঢাকা 1200, ঢাকা বাংলাদেশ, আমার একটা ঠিকানা হইলো। তাহলে একটা ফ্রম আর একটা টু, জেসিকা থেকে যাচ্ছে। ওপস, আই থিঙ্ক হলো। তাহলে এখানে ফর্মের ক্ষেত্রে আমরা জেসিকার যে ঠিকানাটা এটা আমরা এখানে এই ঠিকানাটা এখানে লিখতে পারি। ক্লিয়ার? মানে স্ট্যাম্প গুলোতে দুই পাশে দুইটা ঠিকানা বসে, একটা হচ্ছে যার কাছ থেকে যাচ্ছে এবং যার কাছে যাবে। এখানে ফ্রম সীমা আহমেদ, ধরেন সীমা আহমেদ, এখানে এই অংশটুকুতে এই অংশটা বসার দরকার ছিল, এই অংশটা এখানে বসা দরকার ছিল। ক্লিয়ার? আর এই অংশটা এখানে বসতো, যে জেসিকা থেকে যাচ্ছে এবার কাজ কাছে যাচ্ছে, সীমার কাছে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার এই হলো এতটুকু, আজকের ক্লাস এতটুকু থাকলো। সামনের ক্লাস আমরা ইউনিট 9টা সলভ করব। হ্যাভ আ গুড ডে, টাটা।